নমস্কার বন্ধুরা, জয়ার পাকশালাতে সবাইকে স্বাগত। আজকে স্ট্রিট স্টাইলের চিকেন পকোড়া করে দেখাবো। অসম্ভব টেস্টি এই চিকেন পকোড়া। আসুন দেখে নেওয়া যাক কিভাবে এবং কি কি দিয়ে করছি। রেসিপিটি পুরো দেখার অনুরোধ রইল। এর জন্য আমি 300 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। চিকেনের পিসটা খুব বড় নয়, খুব ছোট নয়, মাঝারি আকারে কেটে নিয়েছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ রিং করে কেটে দিয়ে নিয়েছি। 1.5 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো সামান্য একটু, হাফ চামচেরও হাফ। 4টে কাঁচা লঙ্কা আমি কুচিয়ে নিয়েছি। গোটা ধনিয়া হালকা করে একটু ক্রাশ করে হালকা একটু ড্রাই রোস্ট করেছি, তারপরে আধ ভাঙা করে দিয়েছি। কস্তুরি মেথি দিলাম খানিকটা। এখানে বেসন দিয়েছি হাফ কাপ, আর সুজি দিলাম 1.5 টেবিল চামচ। নুন দিলাম হাফ চামচের একটু বেশি, আর বেকিং সোডা দিলাম 1 পিঞ্চের একটু বেশি। একটা ডিম ভেঙে দিলাম। আর এখানে একটা লাল মতো দেখতে লাগে, তাই জন্য আমি রেড ইয়েলো ফুড কালার অল্প সামান্য কয়েক ড্রপ ব্যবহার করেছি। এটা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে কালারটা খুব সুন্দর আসে। আপনারা এর পরিবর্তে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন, তবে এতটা সুন্দর কালারটা আসবে না, একটু লালচে হবে। খুব ভালো করে এটা মাখিয়ে নিলাম। সমস্ত কিছু, এখানে কোনো জল ব্যবহার করা যাবে না, কারণ জল ব্যবহার করতেও লাগে না। পেঁয়াজের যে রসটা আর ডিম আছে, খুব ভালোভাবে এটা মাখানো হয়ে যায়। একটু ভালো করে এটা মাখিয়ে নিতে হবে, যাতে মাংসের মধ্যে খুব সুন্দর এই যে মশলার কোটটা হয়। এইভাবে মাখিয়ে আমি 2-3 মিনিট রেখে দিলাম। কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে রিফাইন অয়েল আমি দিয়ে দিলাম বেশ পরিমাণ মতন, কারণ এটা ডিপ ফ্রাই করা হবে। তেলটা খুব ভালো করে একটু গরম করে নেব। তারপর ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে করে দিয়ে আমি এই চিকেন পকোড়াগুলো দিয়ে দেব। চিকেনগুলোর গায়ে যেন খুব ভালো করে পেঁয়াজ মশলাটা থাকে, সেইভাবে চিকেনগুলো দিতে হবে। এই সময় আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে এটা করছি। হাই ফ্লেমে দিলে কিন্তু এটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। আর পোড়া পোড়া ওপরে হয়ে যাবে, দেখতেও তো ভালো লাগবেই না, খেতেও ভালো লাগবে না। এইভাবে আমি দুভাবেই দেখাচ্ছি। এইভাবে আপনারা পুরোপুরি ভালো করে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নিতে পারেন। আরও কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে। মনে রাখতে হবে ফ্লেমটা কিন্তু বাড়িয়ে এই সময় দেওয়া যাবে না। এটা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একটা টিস্যু পেপারের ওপরে আমি এটা রাখলাম, এক্সেস তেলটা সোক করে নেবে। আমি আবারও আরেক ব্যাচ ভেজে নিচ্ছি। সেম পেঁয়াজটা সুন্দরভাবে যাতে চারিদিকে মশলা থাকে সেইভাবে দিয়ে আমি
চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় আমি মিডিয়ামে ফ্লেমটা রেখেছি। উল্টে দিয়ে দিলাম। খুব ভালো কালারটা এতে হয়ে গেছে। আরও কিছুক্ষণ এটা একটু ভেজে নেব। এটা হয়ে গেছে। আমি এটা তুলে নিচ্ছি। এটা তুলে নিয়ে আমি কিছুটা ঠান্ডা করে নেব, যেটা স্টিটে এইভাবে ভেজে রেখে দেয় হাফ ভাজা করে। তারপরে যখন কেউ নিতে আসে তখন সেটা আবার তেলে দিয়ে এটা ভাজা হয়। এটা কিন্তু এরকম হাফ ভাজা করে রেখে দিতে হবে। এটা খুব সুন্দর ক্রিস্পি হয়, খেতে খুবই ভালো লাগে। এটা একদম এবারে হাই ফ্লেমেই ভাজা হবে। এখানে 60% ভাজাই হয়ে থাকে, তারপর বাদবাকিটা এইভাবে ভেজে নেওয়া হয়। আরও কিছুক্ষণ একটু ভেজে নেব এটা। এইভাবে করে দেখবেন দারুণ সুন্দর মুচমুচে আর খুবই টেস্টি এটা খেতে লাগে। খুব সুন্দর কালার এসে গেছে। অলমোস্ট হয়েই গেছে। আমি ফ্লেমটা এই সময় একটু কমিয়ে দিয়েছি। এটা হয়ে গেছে, আমি তুলে নিয়ে নিচ্ছি। আমি এখানে দুভাবেই দেখালাম। সব তোলা হয়ে গেছে, আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, পুরো দোকানের মতো। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের কমেন্ট